মৃত্যুটা একটা হাদিয়া স্বরূপ। তখন ইমানদারেরা মায়ের কোলের দুধ পান করার ন্যায় এইভাবে আল্লাহর কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। আল্লাহকে রাজি খুশি করে যদি আপনি কবরে যান, কবরের ভিতরে আপনাকে তিনটা প্রশ্ন করবে। মার রব্বুক, বলো তোমার রব কে। একটু চিৎকার মেরে উচ্চ কণ্ঠে রাতের স্তব্ধতা ছিন্ন করে জবান খুলে বলেন তো আপনার আমার রব কে? রব্বি আল্লাহ, আমার আপনার রব কে? আল্লাহ। এখন এই কথাটা কখন বলতে পারবো? দুনিয়ায় থাকতে রবের কাজ করতে হবে, দুনিয়ায় থাকতে রবের গোলামি করতে হবে, দুনিয়ায় থাকা অবস্থায় রবের কথা মতে চলতে হবে। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো বুঝ থাকা অবস্থায় রবের কথা মতে চলতে হবে। রব বলেছে নামাজ পড়তে হবে। মাগো ও আমার বোন, রব বলেছে তোমাদেরকে পর্দা করে চলার জন্য, তোমরা পর্দা করে চলো। রব বলেছে তোমাদেরকে এইভাবে তোমরা শালীনতার পোশাক পরিধান করে চলো। রব বলেছে আপনাকে আমাকে বছরে একবার যাকাত দেওয়ার জন্য। রব বলেছে টাকা থাকলে হজ করার জন্য। রবের কথা মতো চলতে হবে। এখন রবের কথা মতো যদি চলি তাহলে মরার সাথে সাথে আপনি আর আমি জবানে দিয়া ওই ফেরেশতাদের প্রশ্নের জবাব দিব, রব্বি আল্লাহ, আপনার আমার রব কে? জোরে বলেন, আরো জোরে, জোরে হলো না, আরো জোরে বলো কে? আপনার আমার রব হয়েছে আল্লাহ। এবার প্রশ্ন করবে, রবের পরিচয় যখন দিতে পারবো এবার বলবে ওমান নবিয়ুকা, বলো তোমার নবীকে। আপনি আর আমি যদি নবীর আদর্শে চলি, এর যুবক তোমরাই তো দিন বিজয়ের স্বেচ্ছাসেবক। এই যুবক ভাই তোমাদেরকে বলিয়া যায়, এখন যুবক আছো, রক্তগুলো এখন গরম আছে, ইচ্ছা করলে ঠান্ডা পানি তোমার কাছে কিছুই না। মুরব্বী যারা হয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করো, কাকা ও দাদা ও বাবা আপনার কাছে ঠান্ডা পানি ধরতে কেমন লাগে? তারা বলবে বাজান জানোস না এত কষ্ট লাগে, এত কষ্ট লাগে। যুবকের আজকে জেলখানায় যাবা সবচাইতে বেশি যুবক, হাসপাতালে যাবা সবচাইতে বেশি যুবক, অ্যাক্সিডেন্ট করে সবচাইতে বেশি যুবক, অপমানিত হয় সবচাইতে বেশি যুবক, সবচাইতে বড় বড় কর্মকর্তা সব হয় যুবক। কথা বলেন ঠিক না বেঠি? এই যুবক এখন তুমি যদি চিন্তা ভাবনা করো, আমি যে আমাকে নবীর কথা বলবে, এখন আমাকে বলবে এই লোকটাকে, নবীর চেহারাটা দেখাইয়া বলবে, নবীর কবরটা দেখাইয়া বলবে বলো এই লোকটা কে? বলবে তোমার নবীকে। এখন আজকে তুমি যখন হাঁটতে যাও যদি ডান দিক দিয়া হাঁটো আমার নবীর সুন্নাহ। এখন এই যুবক তুমি যদি মাথার চুলটা আমার নবীর চুলের মতো করে কাটিং করো, অর্থাৎ সামনে আর পিছনে এক সমান, আর না হলে বাবরি যখন রাখবা তখন বাবরির কাটিং হবে তিনটা, কানের লতি, ঘাড় আর কাঁধ। এইভাবে যদি আমার নবীর আদর্শ
পাশে রাখো। আমার নবী বলেছে দাড়িটা ছাড়ো, মোস্তা ছাটো। দাড়িটা ছাড়তে বলছে, মোস্তা খাটো করতে বলছে। এখন তুমি যদি এখন আযান হওয়ার পরে নামাজে চলে যাও, এখন তুমি যদি টাকনুর উপরে কাপড় পরিধান করো, বড়দের সাথে শ্রদ্ধাবোধ রেখে কথা বলো, ছোটদেরকে স্নেহ করো, মা বাবাকে যথাযথ সম্মান করো, তখন তুমি বলতে পারবা আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। 3 নম্বরে বলবে ওমান, বলো তোমার দিন কি। যখন বলা হবে তোমার দিন কি, দিনের পরিচয় দাও। এখন তুমি যদি দিন হইছে ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, তার নাম হয়েছে ইসলাম। ইসলাম যখন মানবা তখন হবে তুমি মুসলমান। আর মুসলমান যদি মানো, আল্লাহ বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ এই ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম, আমি আল্লাহ কামিয়াব করে দিলাম। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়া বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। আরে যুবক, এ মুরব্বী বাবাজি, অনেক মুরব্বী বাবাজিরা এমন আছে যে এখনো 40 বছর 50 বছর 60 বছর বয়স, এখনো পর্যন্ত সাফার ভিতরে দাঁড়িয়ে রাখে না, ঠিক মতে মসজিদে যায় না। এমন কিছু মুরব্বী আমাদের দেশে আছে না নাই? চাপা নাই দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে করে তারা বাড়াবাড়ি। তারা বলে মনের নামাজ বড় নামাজ, দেখেন না নামাজ পড়ো না। না রে বাবা না, এই কথাটা বলিও না বাজান। আল্লাহ বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। তোমার ভাই, তোমার মা, তোমার বাবা কেউ তোমার আপন না, সবাই তোমাকে ভুলিয়া যাবে, একমাত্র একজনেই ভুলবে না, তিনি কে? মায়ের পেটে থাকা অবস্থায় ভাই ছিল না, বোন ছিল না, নেতা ছিল না, নেত্রী ছিল না, দুনিয়ার কেউ ছিল না, একমাত্র একজন ছিল, তিনি কে? আল্লাহ। আবার দুনিয়াতে আসার পরে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 বছর, 2 বছর পর্যন্ত আপনি আর আমি শিশু, আপনি আর আমি শিশু, আপনি আর আমি তরুণ, এখন অবস্থার ভিতরে শুয়ে আছি, এখন বিবস্ত্র অবস্থায় শুয়ে আছি। হঠাৎ করে বাবার হাতটা গিয়া অথবা মায়ের হাতটা গিয়া আপনার আমার নাকের উপরে চাপা পড়েছে। হঠাৎ করে আপনি আর আমি এখন বলতেও পারি না, জবানে এমন কোন শক্তি নাই জবান দিয়া বলবো আম্মা তোমার হাতটা সরায় দাও, না হয় মাগো তোমার হাতের চাপা পড়ে আমার দম বন্ধ হবে। বাবা তোমার হাতটা সরায় দাও, না হয় তোমার হাতের চাপা পড়ে আমার দমটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলে গোলাম তোর মাও ঘুমায়, বাবাও ঘুমায়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, একমাত্র আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ ওই দিন আমার কুদরতি হাতটা দ্বারা তোর মার হাতটা সরাইয়া, তোর বাবার হাতটা সরাইয়া দিয়া
ওই দিন তোকে আমি আল্লাহ ওই হাতের চাপা থেকে বাঁচাইছি, না হয় ওই দিন তোর নাক বন্ধ হয়ে তুই চিরদিনের জন্য মারা যাইতি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান ভাই, যুবক বন্ধুরা, কবরের ভিতরে যাওয়ার পরেও এইভাবে করিয়া অবস্থা এমন হবে, এখন আল্লাহর সাথে সম্পর্ক করে যদি যাইতে পারো, নবীর তরিকা মেনে যদি যাইতে পারো, দিন ধর্ম মেনে যদি যাইতে পারো, এখন ওই কবরটা সম্পর্কে আমার নবী বলে, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা এই নেককার বান্দাদের জন্য, আল্লাহ প্রেমিকদের জন্য, নবী প্রেমিকদের জন্য, দিন ধর্ম মাননেওয়ালা ব্যক্তিদের জন্য এই কবরটা আমার আল্লাহ রিয়াজুল জান্নাহ বানায়া দিবে। আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী আমার বলতেছে, জানো না রে, ওই যদি দুনিয়ার ভিতর থেকে তুমি বদ আমল করিয়ে যাও, মার সাথে বেঈমানি করছো, মাকে খাওন দাও নাই, ঢাকা শহরে বিবাহ করে স্ত্রীকে নিয়ে ফ্ল্যাটের ভিতরে থাকো, গ্রামে মা তাকে শীতের একটা কাঁথাও দাও নাই, মাকে একটা সোয়েটারও দাও নাই, গ্রামে তোমার বাবা থাকে, বাবা এখন গ্রামের দোকানে যাইতেও লজ্জা করে, কারণ আগে বাবার পকেটে টাকা থাকতো, এখন বাবার পকেটেও টাকা নাই। বাবা যদি ছেলের কাছে চায়, এমন কিছু বেঈমান নাফরমান ছেলে আছে, ওদেরকে এখন টাকা দেয় না, যদিও 2-4-500 টাকা মাসে দেয়, এরপরে বলে আবার মাস শেষে যদি বলে আমাকে বাজান 500 টাকা দিবিনি, কারণ বাবারও তো মনটা চায় আমার বন্ধুরা আমারে প্রতিদিন চা খাওয়ায়, আমিও যারা একদিন খাওয়াইতে পারি, কিন্তু বাবার টাকা চাইলে ছেলেটা গরম হয়ে যায়। অথচ এই ছেলে স্কুলে যাবে, স্কুলে যাওয়ার জন্য তার এখন ড্রেসের প্রয়োজন, বাবার রিক্সা চালাইয়া হোক, দিন মজুরি করা হোক, কৃষিগিরি করা হোক, কামলা দিয়া হোক, যেইভাবে হোক এই সন্তানটারে এখন ব্যবস্থা করে দে। আমার ছেলে এখন টাই পরা হাঁটে, আমার ছেলে কোট পরা হাঁটে, এগুলা দেখে বাবা নিজেরে গর্ববোধ করে, আমার ছেলেটা এত নামি দামি ব্যক্তি হইতেছে, ছেলেটা ভার্সিটিতে পড়ে, এখন ভার্সিটি থেকে বাড়িতে আসছে, আমার এই জুতাটা চলবে না, ঈদের সিজন আসছে, আমাকে জুতা কিনে দাও। এখন জুতা কিনে দেওয়ার জন্য ছেলেটা বাহানা করলো, বাবাই ডাক দিয়ে বলে, এরে আব্দুল্লাহর মা, আমাদের গরুটা বিক্রি করে দাও, আমার ছেলেটা ঈদের পোশাক কিনে দাও, ছেলেটার দামি জুতা কিনে দাও, না হয় ছেলেটা ভার্সিটিতে যাইলে অন্যদের সাথে তালে তাল মিলাইয়া চলতে পারবে না। আব্দুল্লাহর মা ডাক দিয়া বলে, স্বামী, আর কয়েকটা দিন পরে আছে কোরবানির ঈদ, এই কোরবানির ঈদে আমরা গরুটা বিক্রি করলে ভালো একটা লাভবান হব। ছেলেটা অতদিন পর্যন্ত বাহানা সহ্য করে না, ছেলেটার কথা অনুযায়ী বাবা মাথার গান পায়ে পেলানো, পরিশ্রম করানো, গরুটাও বিক্রি করে ছেলেটার জন্য ওয়াকফ করে দিয়েছে। এই ছেলে এখন বড়তর ঊর্ধ্বতম কর্মকর্তা, চাকরিজীবী, কর্মজীবী, অনেক কোটি কোটি টাকা ইনকাম করে। বাপে এখন ছেলের কাছে 500 টাকা চাইলে ছেলেটা এমন বলে, কয়দিন আগে না তোমারে 500 টাকা দিলাম, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল নাকি? এমন নিমুখ হারাম ছেলে আমাদের দেশে আছে না? না বাবাজি,
দুঃখ আমার আল্লাহ আমাকে আজকে ঢাকা শহরে বাড়ির মালিক বানাইছে। আমার আল্লাহ আজকে আমার গাড়ি কেনার মতো তৌফিক দিয়েছে, এসি বাড়িতে শোয়ার মতো, এসি গাড়িতে চলার মতো ব্যবস্থা আমার আল্লাহ আমারে করেছে। কিন্তু আমাকে ছোট রেখে আমার বাপ যে দুনিয়া থেকে চলে গেল, বাপ কি জিনিস সেটা আমি বুঝি। ঈদের সময় আসলে সব আত্মীয় স্বজন সহ সন্তানাদি সহ সবার জন্য কেনাকাটা করি, ঈদগাহে যাই আর মাহফিল গুলাতে যাই। বাবার বয়সী কত মুরব্বী দেখি, একজনও আমাকে বলে না বিপ্লবী তোরে আমি ছেলে বলে ডাকলাম বাজার, কেউ ডাকে না। আমি তো এখন ইচ্ছা করলেও আমার বাবাকে একটা দামি রুমাল দিতে পারি না, ইচ্ছা করলো একটা দামি জামাই দিতে পারি না, ইচ্ছা করলো একটা টুপি দিতে পারি না, ইচ্ছা করলো একটা লুঙ্গি দিতে পারি না। বাবা চলে গেছে, এখন বুঝি বাবা কি জিনিস। এই জন্য যুবকদেরকে বলবো, যুবক মা বাবার সাথে তোমরা সদাচরণ করবা, আল্লাহর হুকুম মতে চলবা, নবীর তরিকা অনুযায়ী চলবা। মাগো অনেক মারা আমার উপস্থিত হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলের ইউটিউবের মাধ্যমে। অনেক নর্তকীদের নাটক দেখো, নাচ গান দেখো। মাগো এ বোন এ ভাই, তোমাদের কাছে হাত জোর করে বলিয়া যায়, আল্লাহর ওয়াস্তে এগুলা করিও না, চিরদিন থাকতে পারবা না। কবরে চলে যেতে হবে হবে রে। কেউ থাকতে পারে নাই, কেউ থাকবে পারবে না। এ বাড়িওয়ালা তোমার বাড়ি জায়গা মতো থাকবে, গাড়িওয়ালা তোমার গাড়ি পরে থাকবে, তুমি কিন্তু থাকবা না। মাগো তোমার স্বর্ণটা যেই জায়গায় লুকায় রাখছো, এমন জায়গায় মারা স্বর্ণটা লুকায়, মারা ছাড়া বোনেরা ছাড়া কেউ জানে না। স্বামীরে পর্যন্ত কোনোদিন বলে না, স্বামী গো আমার স্বর্ণটা অমুক জায়গায় রেখেছি। এইভাবে যেমন করে তুমি লুকিয়ে রেখেছ, একদিন স্বর্ণের জায়গায় স্বর্ণ পরে থাকবে, তুমি কিন্তু থাকবা না। যেই ঘরের ভিতরে লাল শাড়ি পরে ঢুকলা, ওই ঘর থেকে তোমারে 5টা টুকরা কাপড়ের কাপড় সাদা কাপড় দিয়া তোমারে বের করে দিবে। কথা বলেন ঠিক না বেঠি? এইভাবে এমন একজন আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, দ্বীন প্রেমিক একজন মহিলা, নাম তার রাবেয়া বসরি। এই রাবেয়া বসরি দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন ততদিন আমার আল্লাহর জন্য পাগল ছিলেন। রাবেয়া যতদিন বেঁচে ছিলেন আমার নবীর তরিকা অনুযায়ী চলেছেন। রাবেয়া যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন দিন ধর্ম মেনে চলেছিলেন। রাবেয়া বসরি যখন নাকি কবরের ভিতরে গেছে, রাবেয়ারে কবরের ভিতরে রাখার পরে যখন ফেরেশতারা এসে প্রশ্ন করলো, রাবেয়া বলো তোমার রবকে, বলো তোমার নবীকে, বলো তোমার দিন কি, ধর্ম কি? এবার কিতাবের মধ্যে লেখা হয় হযরত রাবেয়া বসরি ফেরেশতাদেরকে উল্টা প্রশ্ন করে, ও ফেরেশতারা বলো তোমরা কোথা থেকে আগমন করেছো? ফেরেশতারা ডাক দিয়া বলতেছে, আমরা আল্লাহর কাছ থেকে আরশে আজিম থেকে এসেছি। কয় তোমরা যে এত দূর থেকে আসছো, তোমরা কি কার হুকুমে আসছো? কয় আমরা আল্লাহর হুকুমে আসছি। কয় এত দূর থেকে আমার নিকট পর্যন্ত আসছো, তোমরা কি আল্লাহকে ভুলে গেছো? কয় না,
ভুলি নাই। কয় তাহলে তোমরা কিভাবে ভাবলা আমি রাবেয়া যেই জীবদ্দশায় স্বামী গ্রহণ করে নাই? কারণ আমার 100% ভালোবাসা থেকে 1% ভালোবাসা আমার স্বামীরে দিতে হবে। আর স্বামী পরে সন্তান যদি দুনিয়াতে আসতো, সন্তানদেরকে ভালোবাসা দেওয়া লাগতো। সব কিছু মিলাইয়া আমি আর আল্লাহরে পরিপূর্ণ ভালোবেসে 3.5 হাত মাটির উপর থেকে নিচে আইসা ওই আল্লাহরে কিভাবে ভুলেছি। ফেরেশতারা ডাক দিয়ে বলে, রে আল্লাহ, এটা কেমন আবেদন, কেমন মহিলা এটা? ডাক দিয়া বলে, এ ফেরেশতারা, আমার রাবেয়ার জন্য আমার কবরটা, রাবেয়ার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। অন্যদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন কবরে শুইবেন, এই কবরটা যে কত ভয়ঙ্কর কবর, কেউ নেয় না কারো কোনো খবর। বাড়ির পাশে কবর পড়ে থাকে, মায়ের কবর পড়ে থাকে, বাবার কবর, দাদার কবর, দাদির কবর, চিরদিনের জন্য কবর পড়ে আছে। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক কি? ও তুই এই দুনিয়ার মোহে পরে কোরআন হাদিস মানো না, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আমার ভাইরা, ফাতেমার কবরটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মাগো তুমি কত বড় ক্ষমতাধর, কত বড় নেতা নেত্রীর স্ত্রী, কত বড় নেতা নেত্রীর তুমি ভাই, কত বোন, কত নাতি, কত মেয়ে। হযরত ফাতেমারে রাখার জন্য কবরের ভিতরে প্রশ্ন করা হয়। কবরকে ডাক দিয়া বলা হয়, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে কবর, খবরদার বেয়াদবি করিস না। আজকে তোর ভিতরে কাকে রাখবো জানোস? কাকে রাখবো? 1 নম্বর, তোর কবরের ভিতরে আজকে তোর পেটের ভিতরে জান্নাতের যুবকদের সর্দার হাসান হোসাইনের মাকে রাখবো। খবরদার বেয়াদবি করবি না। আরে কবর, আজকে তোর পেটের ভিতরে, দুনিয়ার ভিতরে নবীজি যাকে বলেছেন যুবকদের ভিতরে লিডার, যার জ্ঞানের বিষয়ে নবী বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন আবওয়াবুহা। সেই আলী, সেই আলীর স্ত্রীকে রাখবো। খবরদার বেয়াদবি করবি না। কবর কোনো কথা বলে না। 3 নম্বরে এবার কবরকে ডাক দিয়ে বলে, কবর খবরদার, আজকে তোর ভিতরে জান্নাতের সরদারিনী ফাতেমাকে রাখবো, বেয়াদবি করবি না। আরে কবর, আজকে তোর
ভিতরে সরকারে দো আলম বিশ্ব নবীর আদরের দুলালিকে রাখবো, বেয়াদবি করবি না। এমন সময় কবরের জবানটা আবার আল্লাহ খুলে দিয়েছে। কবর ডাক দিয়ে বলতেস, আরে আবু যর গফারি, আমি হাসান হুসাইনের মা চিনি না, আলীর স্ত্রী চিনি না, বিশ্ব নবীর মেয়ের আমি চিনি না, জান্নাতের সরদারিনী চিনি না। যদি আমলটা ভালো হইয়া আমি কবরের ভিতরে ঢুকে আমি কবর তার জন্য জান্নাতুম মির রিয়াজিল জান্নাহ, রিয়াজুল জান্নায় পরিণত হয়ে যাব। আর যদি বদামল নিয়ে আসে আমি কবর এত ভয়ঙ্কর হব, ডাইনের মাটি আর বামের মাটি, সামনের মাটি আর পিছনের মাটি এমন জোরে চাপ দিব, এক পাজরের হাড্ডি গুলার এক পাজরের ভিতরে ঢুকাইয়া দিব। এই বাজার, এই মা, একটু দিলটারে একটু নরম করো। অতএব দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন একমাত্র একজনকে খুশি রাখবো, তিনি কে? আল্লাহকে খুশি রাখবো, রাসূলের তরিকা অনুযায়ী চলবো, দিন ধর্ম মেনে চলবো। কারা কারা রাজি আছো? আল্লাহর দুইটা হাত তুলে একটু দেখে দাও। চক্ষু দুইটা বন্ধ করে হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া একটু জোরে চিৎকার মেরে আমার আল্লাহর ডাক দিয়ে বলো আল্লাহ। লজ্জা শরম ছেড়ে দিয়ে আল্লাহর একটু ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। যত গুনাহ করছি আল্লাহ গোপনে, এই ডাক দেন আল্লাহ। সকল গুনাহ মাফ করে দেন আল্লাহ নিজ গুণে, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের আমলগুলো তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, শেষ কথাটা বলছি, এই কথাটা ভালো করে শুনেন। আমরা মুসলমান, কথা বলেন ঠিক, আসতে বলেন ঠিক। আমরা মুসলমান হয়ে এই বাংলাদেশ শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ, শাহপরানের পুণ্যভূমি বাংলাদেশ, শাহ মাকদুমের পুণ্যভূমি বাংলাদেশ, শহীদ তিতুমিরের বাংলাদেশ, খান জাহানালের বাংলাদেশ, পীর চৌধুরীর বাংলাদেশ, হাফিজ চৌধুরীর বাংলাদেশ, শামসুল হক ফরিদপুরের বাংলাদেশ, শহীদুল ইসলামের বাংলাদেশ, জুনায়েদ বাবুনগরের বাংলাদেশ, আল্লামা আজিজুল হকের বাংলাদেশ, মুফতি আমিনের বাংলাদেশ, সৈয়দ ফজলুল করিমের বাংলাদেশ, মামুনুল হকের বাংলাদেশ, ফাইজুল করিমের বাংলাদেশ, আল্লামা সাইদির বাংলাদেশে, উলামায়ে কেরামের বাংলাদেশে কোন মোদিকে আসতে দেওয়া যাবে না।
ফেলবে। আমরা জানিয়ে দিতে চাই, সুদূর ফরিদপুর থেকে ভারতের কসাই মোদি যেই জায়গায় বাবরি মসজিদ ভেঙে মন্দির করেছ, অনতি বিলম্বে আবার বাবরি মসজিদ হবে। বাংলাদেশের সীমান্তে একটা মালাউন যদি ভারত থেকে আসতে চায়, ওদেরকে বাংলাদেশের মানুষ পিছায়া মেরে ফেলবে।